পাকা তালের সিজনে একবার হলেও পাকা তাল দিয়ে এই মিনি কেকগুলো বানিয়ে নাও। এগুলো বানাতে কিন্তু মাত্র সময় লাগে 3 থেকে 4 মিনিট। আর একদিকে চা বসিয়ে একদিকে এই কেকগুলো আপনারা বানিয়ে ফেলতে পারবেন। বাড়ির বড় থেকে ছোট কিন্তু সবাই খুব পছন্দ করবে, আর মুখে দেওয়া মাত্রই কিন্তু এগুলো মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে হয়। তো প্রথমে কি করব, এই মিনি কেকগুলো বানানোর জন্য আমার তাল দরকার, তাই এখানে আমি একটা তাল নিয়েছি। তালটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে এখন তাল থেকে আমি তালের পাল্পটা বের করে নিচ্ছি। আপনারা বিভিন্ন স্টাইলে তালের পাল্প বের করা যায়। আমি এখানে এই যে গ্রেটারা হয় না, সেই গ্রেটারের বড় ফাঁকটা দিয়ে এরকম ঘষে ঘষে তালের পাল্পটা বের করে নিচ্ছি। তো কি হয়, গ্রেটারে তালের পাল্পটা বের করলে প্রচুর তালের ছিবড়া থেকে যায়, তাই এখানে আমি একটা বড় ছাঁকনির সাহায্যে তালের পাল্পটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, এই যাতে এক্সট্রা যে অংশটা বা এক্সট্রা যে ছিবড়াটা সেটা বের হয়ে যায়। কেকের মধ্যে কিন্তু এক্সট্রা ছিবড়েটা থাকলে একদমই খেতে ভালো লাগবে না। তো এখন আমি তালের পাল্প বের করে নিয়েছি। এখন একটা বড় বোলের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে পাউডার সুগার নিয়ে নেব। চিনিটা মিক্সির জারের মধ্য দিয়েই কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দেবো, জাল করা, কাঁচা দুধ নয় কিন্তু। আর দিয়ে দেবো প্রায় 2 চামচ পরিমাণে সাদা তেল। আপনারা এখানে তেলের পরিবর্তে বাটারটাও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে তালের রস বা তালের পাল্প, যেটাই আপনারা বলেন কি। এখন ভালোভাবে সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটা হ্যান্ড উইক্সের সাথে। এখন এখানে একটা ছাঁকনি নিয়েছি বড় ফাঁকের। এখন তার মধ্যে 1 কাপ পরিমাণে ময়দা, 1 চামচ পরিমাণে বেকিং পাউডার, অল্প 1 চিমটে পরিমাণে বেকিং সোডা আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এখন এই শুকনো উপকরণগুলো ছেঁকে নেব। এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন, তাহলেই কিন্তু আপনার এই মিনি কেকগুলো একদম নরম তুলতুলে ফুলো ফুলো হবে। এখন ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে হালকা হাতে নেড়ে চেড়ে সবটা একসাথে মিশিয়ে নিলাম। এখন এই কেকগুলো আমি বানিয়েছি এরকম আপাম প্যানে, আপনারা চাইলে কড়াইতেও এগুলো বানিয়ে নিতে পারেন। এখন গ্যাসের উপরে আপাম প্যানটা বসিয়ে একদম ভালোভাবে অল্প একটু তেল নিয়ে একটা ব্রাশের সাহায্যে আমি চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন এরকম একটা ডাবু হাতার সাহায্যে অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু খুব ভালোভাবে এগুলো আমার বেক হয়ে যাবে, খুব ভালোভাবে এগুলো সিদ্ধ হয়ে যাবে। আর কতটা কিন্তু ফুলে উঠেছে এবং কত সুন্দর কালার এসছে কিন্তু দেখেই বুঝতে পারছেন। আমি আরও এক ব্যাচ এখানে তৈরি করে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। এত সহজেই এত ভালো একটা রেসিপি।